Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. হাই ফ্রেন্ডস, আজকে আমরা ফুলিয়া বিদ্যা মন্দিরে 4 জন বেরিয়ে পড়েছি একটা ছোট্ট একদিনের ট্যুরে। সকাল 5টায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা নদিয়া জেলার শান্তিপুর এবং কৃষ্ণনগর থেকে 4 জন বেরিয়ে কালনাঘাট পার হয়ে চলে এসেছি আমরা পূর্ব বর্ধমান হয়ে। ইতিমধ্যে হুগলির বঞ্চিতে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আবার আমরা রওনা দিচ্ছি কামারপুকুরের উদ্দেশ্যে। রামকৃষ্ণ ঠাকুর সারদা দেবীর পীঠস্থান, পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের অন্যতম স্থান, সেই কামারপুকুরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। সঙ্গে রয়েছে জয়ন্ত, অমিত এবং সুখদেবদা। সকলকে আমাদের এই ট্যুরে থাকবার জন্য ধন্যবাদ। এবং আমাদের ভাতৃপ্রতিম বন্ধু, আমাদের গাড়ির চালক, আমাদেরকে গাইড করে নিয়ে যাবে এই সুমন আছে। সবাইকে নিয়ে আমরা চলছি সামনের পথে কামারপুকুর। নেক্সট দেখা হচ্ছে একটু পরে। তো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন দেখুন আমরা দাঁড়ালাম মাঝপথে টিফিন করার জন্যে। বাবুজি কেক এবং কলা টিফিন করব, টিফিন করে আবার আমরা বেরিয়ে যাব আমাদের উদ্দেশ্য কামারপুকুর। তো লেটস গো অ্যান্ড থ্যাংক ইউ। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর। 1836-এর 18ই ফেব্রুয়ারি যে পরমহংসদেবের জন্ম, এই কামারপুকুর পবিত্র স্থান, বাংলার মাটির এই পবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবছর 2025 189তম জন্মতিথি সদ্য পালিত হয়েছে। মার্চের 1, 2, 3 তার প্যান্ডেল, তার কাঠামো এখনো রয়েছে। এবারের এই 189তম জন্মতিথি উৎসবের পূর্ণ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। ফুলিয়া বিদ্যা মন্দিরের 4 জন আমরা এখানে উপস্থিত হয়েছি। খুব সুন্দর পরিবেশ, সকাল থেকেই মিঠে রোদের সঙ্গে হালকা গরম উপভোগ করছি। এবারে একটা গাছ আমরা যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ নিজের হাতে লাগিয়েছিলেন, শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতে লাগানো আম্রবৃক্ষ। আমাদের এই সুন্দর এত বছরের আগেকার, প্রায় 200 বছরের ইতিহাসকে এবং ঐতিহ্যকে বহন করছে। এবছর 189তম জন্মবর্ষ শ্রী শ্রী ঠাকুরের, তার নিজের হাতে লাগানো গাছ আম্রবৃক্ষ আমরা দেখছি। রাজার নিমন্ত্রণ ছিল 1 লক্ষ বামুন। সেই 1 লক্ষ বামুন খাওয়ানোর সময় রামকৃষ্ণ এখানে এসেছিলেন। সেই ব্রাহ্মণ ভোজনের দিন তিনি খাওয়া দাওয়ার পর একটি আম তার খুব ভালো লেগেছিল এবং সেই আমের যে আটি, আমের যে বীজ তিনি কামারপুকুর রামকৃষ্ণ মঠে সে রোপণ করেছিলেন। সেইখানে গাছ আছে, প্রায় 180 বছরের পুরনো সেই গাছ। আর এখানটায় রামকৃষ্ণ ছোটবেলায় এসে বন্ধুদের নিয়ে খেলাধুলা করেছেন। সেই স্মৃতি বিজড়িত মানিক রাজার আমবাগানের মাঠ, জায়গা, নাট মন্দির এবং পাশেই রয়েছে কামারপুকুর কলেজ। এনচ্যান্টিং and attractive both in appearance and behavior. Hence he is also called Mohan, the one who attracts everyone. আমরা দাঁড়িয়ে আছি সেই মদন মোহন মন্দির, বাঁকুড়ার বিষ্ণুপুর। বাংলার পর্যটন মানচিত্রের অন্যতম স্থান বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার অসামান্য জায়গা। শীত শেষের এবং বসন্তের শুরুর সেই সন্ধি লগ্নে রোদের গনগনে তাপে আমরা প্রত্যক্ষ করছি তার নাট্যমঞ্চ। কি অসামান্য কারুকাজ সেই সময় শিল্পীরা করেছেন। আমরা আমাদের তরফ থেকে সেই সব শিল্পীদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই সেই সব মানুষদের যাদের শিল্প দক্ষতা এবং নৈপুণ্যে গড়ে উঠেছে এই অসামান্য
বুদ্ধদেব বসুর শীতের প্রার্থনা বসন্তের উত্তরের মতোই আজকের এই সন্ধি লগ্নে আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়ার বিষ্ণুপুর। ফরেস্ট হয়ে পড়ন্ত বেলায় এসে উপস্থিত হয়েছি বাংলার একটি অন্যতম জেলা পশ্চিম মেদিনীপুর, এবং সেই পশ্চিম মেদিনীপুরের গনগনিতে। বাঁকুড়া গনগনি হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন রূপে পরিচিত। সেই গনগনির অপরূপ দৃশ্যরূপ দেখতে পাচ্ছেন আপনারা। গনগনির এই অপরূপ দৃশ্য যা গ্র্যান্ড ক্যানিয়ন রূপে পরিচিত, প্রকৃতির সৌন্দর্যে অপরূপ রূপ নিয়ে আমাদের সামনে বসে রয়েছে। বঙ্কিমচন্দ্রের কথাই বলতে হয়, কি সুন্দর দৃশ্য দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই জন্ম জন্মান্তরে না ভুলিবার মতোই একটি সুন্দর দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। গ্র্যান্ড ক্যানিয়নের ওপরে সবুজ গাছের যে স্পর্শ, এই দুয়ে মিলে প্রকৃতির এক অপরূপ শোভা এখানে দৃশ্যায়িত হয়েছে। আমরা তার সাক্ষী থাকলাম। ফুলিয়া বিদ্যা মন্দিরের কয়েকজন মিলে আমরা আজকে বেরিয়েছি চৈত্রের প্রথম দিবসে। ভোরবেলা থেকে শুরু হয়েছিল অম্বিকা কালনা গঙ্গা নদী পার হয়ে আমরা ভেসেলে করে নদী পার হয়ে এসেছি। তারপরে প্রায় 200 থেকে 250 কিলোমিটার পার করে পরপর চলছি। হুগলির কামারপুকুর, বাঁকুড়ার জয়রামবাটি, জয়পুর ফরেস্ট হয়ে এবার আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গনগনি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। একটি ভৌগোলিক স্থান, খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তার সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। আল মাহমুদের লেখা এই কবিতার লাইন হয়ে আমরা সেই পাখির মতো কাজু বাদাম গাছে, নতুন কাজু বাদাম ফুল থেকে সবে বেরোচ্ছে, সেই কাজু বাদামকে হাত দিয়ে চাক্ষুষ করলাম। আমরা রয়েছি, বলে রাখি এ প্রসঙ্গে, পশ্চিম মেদিনীপুরের গনগনি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। সেই গনগনিতে অসংখ্য কাজু গাছের মধ্যে একটি গাছ, সেই কাজু গাছের ফুল এবং কাজু ধরেছে। দেখুন কি সুন্দর। আমরা আল মাহমুদের কবিতার লাইনের মতো বন্য হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি কাজু বাদামের সন্ধানে আপাতত। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। করে আমরা চলে এলাম বনলতা রিসর্টে। রিসর্টে বসে খাবার অর্ডার করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি খাবারের ছবি। জয়ন্ত বসে আছে, জয়ন্ত করে খাবার পাইনি, সুন্দর খাওয়ার আগে শুরু করে দিয়েছে, আমরা এখন পাইনি।